ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। তুমি ওই মাইয়াটা নিয়ে জীবনটা সিনেমা নিয়ে খেলবা, তা কিন্তু আমি হইতে দেবো না। অনেকক্ষণ ধরে কথা বলছেন। মেয়েটাকে নিয়ে ছিনিমিনি কে খেলেছে, আমরা না আপনারা? যদি তাই হয় তাহলে বিয়ের রাত্রে ছেলে শরীর খারাপ হলো কেন? আর এমনই শরীর খারাপ হলো যে ছেলেটার জীবনটার বাঁচানো গেল না। লগ্ন চলে যাওয়ার আর মাত্র 10 মিনিট বাকি আছে। এর মধ্যে যদি মেয়ের বিয়ে না হয়, মেয়ে কিন্তু লগ্নভ্রষ্ট হবে। এ জীবনে আর কোনোদিন ওর বিয়ে হবে না। ঠাকুর মশাই, আপনার জানাচ্ছে না কেউ আছে? দেখুন না, একটু ভাইবা দেখেন না ঠাকুর মশাই। তাহলে শালুকটা এই লগ্নে বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হইতাম। ওর তার কোনোদিন বিয়ে হবে না ঠাকুর মশাই। ও মা, কে বিয়ে করবে? এটা কে? ওকে বলুন দেখি। হ্যাঁ, কে বিয়ে করবে? ওরে, কে ওকে বিয়ে করার জন্য বসে আছে শুনি? তাছাড়া যে বিয়ে করতে আসবে তারই তো জীবনটা যাবে মা। বাবা, এই মেয়েকে কে বিয়ে করবে? ঠিকই বলেছো, এই মেয়েকে কে বিয়ে করবে? সত্যি তো, এই মেয়েকে কে বিয়ে করবে? আমার জন্য আর কাউকে ভাবতে হবে না তোমাদের, আমি নিজেই আমার পথ খুঁজে নেব। এ গায়ে তো দিঘির অভাব নেই। গলায় কলসি বেঁধে সেখানে ডুবে মরলে কাল সকালে লাশ খুঁজে পাবে। আমার জন্য আর কাউকে ভাবতে হবে না। সত্যি সত্যি আমি অপায়া। তোর কোনো জানাশোনা আশ্রম আছে? আমি আর সেখানে দিয়ে আসুন। এই বাড়ি তোর আমি আর থাকতে দিব না রে। তুই আমার অনেক উপকার করেছিস, আর একটু উপকার কর আমার। হয়তো ইচ্ছা পূরণ হইল না, অনেক মাইনে পালাইব, বৃষ্টি অনেক মাইনে পালাইব। মা খবরদার কইতেছি, যা মুখে আইব তাই কইয়া দেবা না তুমি। এত মানুষ খারাপ হইছে, তারা কি কয়? হ্যাঁ, এই মাইয়ারে যাই না শুনে এই কাল সাপটা কেউ ঘর নিব নাকি? কেউ নিব না করে। এই মাইয়া অমঙ্গল, যেখানে থাকবো সেখানে অমঙ্গল লাগাইবো। অজ্ঞান হয়েছে অজ্ঞান হোক, অজ্ঞান হইলে তো মরে যায় না। এত কিছু হওয়ার পরে তো ভাত থালা খালে এটি খাইতে বইব।
একটা বিয়ে না হলে জীবন শেষ হয়ে যায় নাকি? উঠে পড়ো, বলছি উঠে পড়ো, কিচ্ছু হবে না। শালুক, তুমি বেঁচে গেছো, জাস্ট বেঁচে গেছো। আজকের ঘটনাটা যদি একটু পরে ঘটতো তাহলে কিন্তু তুমি তোমার বিয়ের রাত্রে বিধবা হয়ে যেতে। তাহলে আমি আসি মা। হ্যাঁ, ঠাকুরমশাই আপনি যাবেন না। ওনার আটকে কি এখন ওনার করণের তো কিছুই নেই। এখনই তো ওনাকে থাকতে হবে দিদি। ঠাকুরমশাই, এই এই মেয়েটির লগ্নভ্রষ্ট হবে না। এই মেয়েটির বিয়ে হবে হবে। বিয়ে হবে মানে যে, কে বিয়ে হবে মানে কি? কি করে বিয়ে হইব? কার সঙ্গে বিয়ে হইব? আমার নাতির সঙ্গে, আমার নাতির সঙ্গে। আবির ভাই, শোনো, তুমি তো তৈরি আছো, একটা মেয়েকে লগ্নভ্রষ্টা হতে দিও না। আমি তোমাকে আদেশ করছি, এই বিয়েটা তুমি করো। জান, দাদু ভাই, আমি তোমার ভালো বই মন্দ কোনোদিন চাইনি। এছাড়া আর কোনো উপায় নেই। একটা মেয়েকে মৃত্যুর হাত থেকে বাঁচাবার এছাড়া আর কোনো উপায় নেই। ঈশ্বর হয়তো এটাই চেয়েছেন, একবার ভেবে দেখো। তা নাহলে ছেলেটা এতদিন বেঁচে ছিল, এই বিয়েতে আসার আগেই কি করে মারা গেল বলতো? সোনা দিদি শোনো, আমি আমার এই নাতির জন্যে, তোমার নাতিকে ভিক্ষে চাইছি, আমি ভিক্ষে চাইছি। তুই কি করলি? তুই কি করলি রাঙাবো? কি করলি? আমার নাতনি এত ভাগ্য করে জন্মাইছে, এত ভাগ্য তার। কিন্তু জানিস তো রাঙাবো, মনে মনে আমি ঠিক চাইছিলাম তোর ঘরেই ও যাক। বিশ্বাস কর, মনে মনে আমি তাই চাইছিলাম। তোর সঙ্গে আমার সম্পর্কটা অটুট থাকুক, মনে তাই চাইছিলাম। তাই ভগবান হয়তো আমার কথা শুনছে। রাঙাবো, আজ তোর মুখ দিয়া যে কথা বাইরিল, আর আমগো কেউ আলাদা করতে পারবো না, কেউ আলাদা করতে পারবো না। তুই দেখে নিস, কেউ আমগো আলাদা করতে পারবো না। সারা জীবন দুটো পরিবার একে অপরকে আমরা জড়িয়ে থাকবো। তুই দেখেছি, আর আলাদা করতে পারবো না। আবির দাদু ভাই, আমি জানি শালুক তোমার যোগ্য না, ও যোগ্য হওয়ার সুযোগ পায় নাই বাবা, ও সুযোগ পায় নাই। তুমি তোমার মতো করে, সংসারের মতো করে অনেক যোগ্য করে নিও। তুমি পারবা, আমি তোমাকে 2 হাত দিয়ে আশীর্বাদ করতেছি। তুমি পারবা বাবা, চিরদিন সুখে থাকো বাবা, আমি আশীর্বাদ করতেছি, সুখে থাকো। আরে তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। এবার তো পাত্র উপস্থিত থাকা সত্ত্বেও লগ্নভ্রষ্ট হবে যদি না তাড়াতাড়ি বিয়েটা শুরু করা যায়। চলো 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 করুন। দাদু ভাই ওঠো, ধরে ধরে, হ্যাঁ ধরে ধরে নিয়ে যাও ওকে।
মানিক, মানিক তুমি অনেক করেছো, সত্যি বহু বছর ধরে তুমি অনেক করেছো, তোমার করার কোনো তুলনা নেই মানিক। এই শেষ কাজটা তুমি করে দাও, মানে তোমারই তো সম্প্রদান করার কথা ছিল, সম্প্রদানটা করে এই মেয়েটিকে চিরকালের মতো আমাদের হাতে তুলে দাও মানিক। ও কোনোদিন আর তোমাদের বোঝা হয়ে থাকবে না। যাও গিয়ে বসো, গিয়ে যাও। মেয়েটার এত কপাল, এটা একেবারে রাজার ঘরে গেল গো, রাজপুত্রের সাথে বিয়ে হলো। আচ্ছা আমরা কি পেলাম? হ্যাঁ, আমাদের তো সবই গেল, আমাদের তো একুল ওকুল দুই গেল গো। ছেলেটার সঙ্গে বিয়ে হলে সম্পত্তিগুলো তো পেতাম, কিন্তু এখন দেখি এবার এই লোকটাকে বলতে হবে, কিছু একটা উপায় বার করার জন্য তো বলতেই হবে, এভাবে তো চলতে পারে না গো। অবঙ্গের পতিত ক্লীবে দশ দোষ বিবর্জিতে তুব্বং কন্যা প্রদানেন দেবাগ্নি নিজ সান্নিধ্য মম বংশ কুলে জাতা পালিতা বৎসর এতাং। ওং কর্তব্যস্মিন শুভ কন্যা সম্প্রদান কর্মণি ওং পুণ্যাহং ভ্রমন্তু ভ্রমন্তু ওং পুণ্যাহং ভ্রমন্তু ভ্রমন্তু ওং পুণ্যাং ভ্রমন্তু ভ্রমন্তু ওং পুণ্যাহং ওং পুণ্যাহং ওং পুণ্যাহং। ওং স্বস্তি ভ্রমন্তু ভ্রমন্তু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধস্য বা স্বস্তি নো পূষা বিশ্ববেদ। আমি না মনে মনে ভাবছিলাম আবির দাদার সঙ্গে যদি দিদির বিয়ে হয় তাহলে কতই ভালো হতো বল। হ্যাঁ, এখন যেই দিদির বিয়ে হচ্ছে অমনি তুই ভাবছিলিস না, খালি বানিয়ে বানিয়ে কথা বলে না। এই তোকে ছুঁয়ে বলছি। জানিস দাদা, আমি না সব সময় ভাবছিলাম দিদিটা কত কষ্ট হয় না পেয়েছে আমাদের বাড়িতে। এখন যখন আবির দাদার সাথে দিদির বিয়ে হচ্ছে খুব খুশি হচ্ছি। পান সুপারি পান সুপারি কোন পাড়াতে যায়, ভ্যাবলা ছেলে ভাব করবো আমার পাড়ায় আয় না। বাড়ির সঙ্গে আড়ি এখন পাড়ার সঙ্গে ওয়ারি, বাড়ির সঙ্গে আড়ি এখন পাড়ার সঙ্গে ওয়ারি। এই ছেলেটা ভেলভেলেটা তোর সঙ্গে দেব পারি।
तदिदं हृदयं तव जदिदं हृदयं मम तदिदं हृदयं तव जदस्तु हृदयं मम तदस्तु हृदयं तव जदस्तु हृदयं मम तदस्तु हृदयं तव जदिदं हृदयं मम तदिदं हृदयं तव जदिदं हृदयं मम तदिदं हृदयं तव जदस्तु हृदयं मम तदस्तु हृदयं तव जदस्तु हृदयं मम तदस्तु हृदयं तव सुहाग सा